আজকে আমি মাটির চুলায় ক্যাপসা রান্না করব। আর এইগুলো দিয়ে আমি গাহুয়া বানাইবো। এইগুলো সুন্দর করে পুতা দিয়ে সেচবো, তারপর শুকাইয়া গাহুয়া বানিয়ে রাখবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের রান্নাটা আমি মাটির চুলায় করব। তো প্রথমে 2টা মুরগি ম্যাডামের মেয়ে নিয়ে আসছে। তো এইগুলোর মধ্যে সম্পূর্ণ মশলা দেওয়া আছে। তো মুরগি দুটাকে আমি সুন্দর করে কেটে নেব, মাঝখান দিয়ে এক ভাগ করে নেব। এখন আমি এখানে চালটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে যাব, তারপর মাটির চুলায় বসিয়ে দেব। তো আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, তারপর চালটা দিয়ে দিলাম। চালটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো আমার চালটা কষানো শেষ, এখন নিয়ে মাটির চুলায় বসিয়ে দিয়ে, তো এইখানে আমি আগে দিয়ে আগুনটা ধরিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। লাকড়িগুলো পুরো আংড়া হইলে তারপর আংড়ার উপরে রান্নাটা করব। সবকিছু আমি কেটে কুটে ধুয়ে সুন্দর করে রেডি করে রাখছি। তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ফোনটা নিতে আমার মনে নাই, তাই ক্যামেরা করতে পারি নাই। আর এখানে অনেকগুলো তালা বাটি জমি আছে, এগুলো এখন আমি ধুয়ে নিব। আর এখানে সালাদ বানিয়ে নিলাম। সালাদটা আমি ব্লেন্ডার করে করছি, কারণ ম্যাডাম সালাদ কেটে করলে খাইতে পারে না, বুড়ো মানুষ তো। এই যে মাশাআল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নিয়ে আসলাম। খাবারটা উঠিয়ে আনার সময় আমি ক্যামেরা করতে পারি না, আর ম্যাডামের অনেক খিদা লেগে গেছে, তাড়াতাড়ি করছে, তো আমি আর ক্যামেরা করি নাই। এখানে ম্যাডামের জন্য তার মেয়ের জন্য খাবার নিয়ে নিলাম। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন ম্যাডামের মেয়ে আসে, তার সাথে তার বাচ্চা কাচ্চাও আসে। তো এই 3 দিনে একটু ঝামেলা হয় বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ মানুষগুলো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।